নমস্কার বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব সত্যিকারের ভালোবাসা কী। সত্যিকারের ভালোবাসায় সে আপনার মূল্যবোধকে অনেক শ্রদ্ধা করবে। সে তার ভবিষ্যৎ পরিকল্পনায় আপনাকে অংশ মনে করবে। আপনি তার জীবনের প্রায়োরিটি হবেন। তিনি আপনাকে মিস করেন এবং আপনি মিস করলে তার মূল্যায়ন করেন। আপনি খুশি হলেই সে খুশি। সে আপনার জন্যে উদ্বিগ্ন হয়। তার ইগো আপনার বন্ধু, শত্রু নয়। ভালোবাসা বোঝার জন্যে অভিজ্ঞতার দরকার নেই, এটা মনের দরকার। কেউ যদি আপনাকে ভালোবাসে, হয়তো গোপনে, তবুও আমার মনের সুর উঠবে। ভালোবাসার মানুষের চোখ 5টি সাধারণ চোখের মতো হয় না। সে আমাকে ভালোবাসে, তার চোখে আমার ঝলকি ফুটে উঠবে। আমার জন্যে তার চোখে স্বপ্ন সাজানো থাকবে। কথা বলতে গিয়ে ভালোবাসার মানুষ কথা হারিয়ে ফেলে। আসলে অনেক কথা তার বলার থাকে। চোখ দেখেই ভালোবাসার গভীরতা অনুভব করা যায়। চোখ দেখেও যদি আপনি ভালোবাসার মানুষটির মনের কথা বুঝতে পারছেন না, তাহলে হয় ওই চোখে আপনার জন্যে ভালোবাসা নেই, নয়তো আপনি চোখের ভারসাম্য হারিয়েছেন। যে ভালোবাসে সে তা বলতে পারে, অনেক সময় বলতে পারেও না। বলতে না পারা পর্যন্ত হাবভাব বোঝানোর চেষ্টা করবে আপনাকে। সম্পর্ক যদি অনলাইনে বা অফলাইনে ফোন লাইনের মতো হয়, মানে চোখাচোখি হওয়ার সম্ভাবনা নেই, তাহলেও তার কথায় বা লেখায় প্রেম খুঁজে পাবেন। কথার দ্বারা ভালোবাসা বোঝা যায় না, ভাবভঙ্গি এবং তোমার প্রতি ব্যবহার দ্বারা বুঝতে হবে। বানানো কথা বিশ্বাস করে কত লোক ঠকে, তার ইয়ত্তা নেই। তবে ভালোবাসলে সে তোমার সাথে যথাসম্ভব বেশি সময় কাটাতে চাইবে। তোমার ভালোকে নিজের ভালো বলে মনে করবে। তোমাকে এবং তোমার সমস্যাগুলো বোঝার চেষ্টা করবে। তোমাকে খুশি দেখতেও রাখতে চাইবে। সব আনন্দ ও কষ্ট তোমার সাথে শেয়ার করবে। তোমার পছন্দ অপছন্দের খেয়াল রাখবে সে। তোমাকে প্রতিষ্ঠিত হতে প্রেরণা দেবে। কিন্তু তোমার ওপর অকারণে বা কারণে অভিমানী হয়ে উঠবে। তাকে রাগ বলে ভুল করো না কখনো, এটা তার অভিমান। তোমার প্রতি পজিটিভ হয়ে উঠবে। অন্য কারোর প্রতি তোমার মনোযোগ একদম সহ্য করবে না। এরপরে নিজের একটি অন্য ভাষা তৈরি হয়ে যাবে, সেটা বুঝতে হবে। ততদিন এই জ্ঞান যথেষ্ট কাজ দেবে। কেউ সত্যিই যদি তোমাকে ভালোবাসে কিনা এটা বোঝার উপায়, যদিও ভালোবাসার কোনো মাপার যন্ত্র নেই, তবু আমি মনে করি ভালোবাসার মাপার যন্ত্র আছে। সেটি হচ্ছে ভালোবাসার বহিঃপ্রকাশ। যে তোমাকে সত্যিই ভালোবাসে সে সত্যিই কোনো না কোনোভাবে তার কাজকর্মে তোমাকে বোঝাবে। তুমি যদি কারো অনুভূতির বোঝার ক্ষমতা রাখো, তাহলে অবশ্যই বুঝতে পারবে তার অনুভূতির প্রকাশ। আর একটা জিনিস কি জানো, সত্যিকারের ভালোবাসা কখনো উপেক্ষা করা যায় না। তার মানে ধরে নিতে হবে যে ভালোবাসা উপেক্ষা করতে পারছেন না, এটিই সত্যিকারের ভালোবাসা। অনেকেই বলে ভালোবাসার প্রকাশ করতে হয় না। আমি এর ঘোর বিরোধী। আমি তো আর চাইলেই আরেকজনের মনের ভেতরে গিয়ে সব কিছু দেখে আসতে পারবো না, বা তার মনের ভেতরে কি চিন্তা কাজ করছে সেটাও দেখতে পারবো না বা বুঝতে পারবো না। তাহলে বুঝবো কি করে যে সে আমায় ভালোবাসে? অবশ্যই তার অনুভূতির সঠিক প্রকাশভঙ্গি আমাকে বলে দেবে যে তার ভালোবাসা খাঁটি, এবং আমার ভিতরের আমি টের পেয়ে যাব যে আমার ভালোবাসাটাও খাঁটি। আমার কাছে প্রকাশহীন ভালোবাসা কাগজের ফুলের ন্যায়, যা কোনোভাবেই সৌরভ ছড়ায় না। যদিও সবাই প্রকাশ করলেই যে ভালোবাসা সত্যি হয়ে যায় তা না। এটা সম্পূর্ণ নির্ভর করে আমার মন কি সায় দেয় তার উপর। আর মন সায় তখনই দেবে যখন দেখবেন যে তোমার জন্যে মন থেকে বিলীন হয়ে দিয়ে কিছু করছে, সময় চাওয়া মাত্রই ছুটে আসছে তোমার কাছে।
তোমার অগ্রাধিকার সবার আগে তার কাছে। এইসব কিন্তু ভালোবাসারই বহিঃপ্রকাশ। তবে সবাই হয়তো চোখের ভাষা বুঝতে সক্ষম হয়ে ওঠেন না। সেই ক্ষেত্রে খেয়াল করতে হবে যে সেই মানুষটি আপনার পছন্দ বা অপছন্দের বিষয়ের দিকে বিশেষ খেয়াল রাখছে কিনা। সেই ক্ষেত্রে এই মানুষটি যদি আপনার অঞ্চলের সবচেয়ে ভালো কোনো খাবারের ঠিকানা সংগ্রহ করে, আপনাকে সেখানে ট্রিট দেয়, আপনি ধরে নিতে পারেন যে তিনি আপনাকে ভালোবাসেন। আবার খেয়াল রাখুন তার দেওয়া কোনো জিনিস আপনার কাছ থেকে আর ফেরত নিচ্ছে কিনা। মনে করুন আপনি তার কাছ থেকে একটি গল্পের বই নিয়ে পড়ার পর ফেরত দিতে গিয়ে দেখলেন যে তিনি বইটি আর ফেরত নিচ্ছেন না। এটাও কিন্তু তার পক্ষ থেকে আপনার প্রতি ভালোবাসার ইঙ্গিত হতে পারে। কোনো গিফট দিয়ে কখনো ভালোবাসায় সেটা ফেরত নেয় না কেউ। সেটা যে কোনো প্রকারের হতে পারে, তার ছবিও হতে পারে। আবার আপনি কাছাকাছি থাকলেই আরেকজনের সাথে ফ্লার্ট করবে বা আরেকজনের সাথে মিষ্টি ভাষায় কথা বলে, এগুলো কিন্তু করা হতে পারে শুধুই আপনাকে জেলাস বা ঈর্ষান্বিত করার জন্যে, এবং এটাও এক প্রকার আপনার প্রতি তার দুর্বলতা প্রকাশ পায়। আপনার সাথে বেশি সময় ব্যয় করতে চাওয়া, আপনার একটা ফোন কল পাওয়ার সাথে সাথে তার কাজ ফেলে আপনার কাছে পৌঁছে যাওয়া, আপনাকে সব ধরনের ঝামেলা থেকে দূরে রাখা, আপনার প্রয়োজনের দিকে খেয়াল রাখা, আপনার সব কথা মনোযোগ দিয়ে শোনা, সবই তার পক্ষ থেকে আপনার প্রতি গভীর টান প্রকাশ পায়। আর এটাই আপনার প্রতি তার মানসিক দুর্বলতা ও ভালোবাসা। আপনি সেই ভালোবাসার সাড়া দিতেই পারেন, কারণ সত্যিকারের ভালোবাসা পাওয়া জীবনে অনেক সৌভাগ্যের ব্যাপার। ভালোবাসা যে যুদ্ধ বা প্রতিযোগিতার মতো, এটা আমি আমার প্রশ্ন থেকে একমাত্রই বুঝতে পারলাম। ভালোবাসার কোনো জয় পরাজয় নেই। ভালোবাসা শুধু ভালোবাসাই। ভালোবাসা একতরফা ভালো, দুই তরফাও ভালো, কিন্তু তিন তরফা ভালো নয়। যাকে ভালোবাসেন তাকে ভালোবাসার কথা বলুন। ভালোবাসার কথা বলার পরে তাকে ভাবতে সময় দিন। তখনই কোনো জবাব দিতে বলবেন না। তাকে নিয়ে আপনার সত্যি কোনো ভালো কোনো প্ল্যান থাকে, তাও তাকে জানাবেন। আর যদি আপনার কোনো প্ল্যান না থাকে, তাহলে অযথা জয় পরাজয় নিয়ে কথা না বলাই ভালো। যাকে ভালোবাসেন তার সবটুকু নিয়েই যদি তাকে আপন করে নিতে চান, তাহলেই তাকে ভালোবাসার কথা বলুন। আজকাল মানুষ তো ঘন ঘন প্রেমে পড়ে, যে এত ঘন ঘন প্রেমে পড়ছে কেউ দুঃস্বপ্নও দেখে না। সে যদি আপনাকে ভালোবাসে বা ভালোবেসে থাকে, তাহলে তো কোনো সমস্যাই থাকলো না। আর যদি ভালো না বাসে, তাহলে তাকে তার মতো থাকতে দিন, আর আপনি আপনার মতো থাকুন। জোর করে আর যাই হোক ভালোবাসা পাওয়া যায় না বা ভালোবাসা হয় না। ভালোবাসার জয় পরাজয় হয় না। মানুষের জীবনে বিশেষ করে কারোর জন্য ভালোবাসা থাকে অথবা থাকে না। ভালোবেসে কেউ জিততে চায় না, কেউ হেরেও যেতে চায় না। এই একটা ব্যাপারে লাভ ক্ষতি নেই। চাওয়া পাওয়া থাকে। আপনি একজনকে চাইছেন, হয়তো তাকে পাবেন অথবা পাবেন না। জয় পরাজয় ভাবলেই সর্বনাশ। পরাজয় যারা সহ্য করতে পারেন না, তারাই ভালোবাসার মানুষটির সাথে নিকৃষ্ট মানসিকতার পরিচয় দিতেও দ্বিধাবোধ করেন না। যাকে ভালোবাসেন তাকে পেতেই হবে এমন কোনো ব্যাপার নেই। তাকে না পেয়েই তো ভালোবেসেছেন। এখন যেমন না পেয়েই ভালোবাসতে শুরু করেছেন, তেমনি না পেলেও ভালোবেসে যাবেন চিরকাল, যতদিন ভালোবাসা থাকে বুকের ভেতরে। যাকে বিয়ে করবেন শুধু তাকেই ভালোবাসার কথা বলবেন, এটাও সবসময় হয় না। অনেক বন্ধুও থাকে আমাদের জীবনে, অনেক প্রিয় মানুষ থাকে আমাদের জীবনে, যাকে আমরা ভালোবেসে থাকি। খুব নিশ্চিত প্রজন্ম নিয়ে তারা ভালোবাসার অভাবে অনুভূতিহীন হয়ে যাবে, কারণ বিশ্বাস করার মতো একজন মানুষও থাকবে না, এমনকি বাবা মাও থাকবে না হয়তো। একবার ভেবে দেখুন, এখন যারা একাধিক প্রেম করে
তাতে সন্তান বাবা মাকে কতটুকু সম্মান দেবে? পারবে না নিখাদ বিশ্বাস করতে, কারণ তারা বেড়ে উঠবে বাবা মার একাধিক সম্পর্ক নিয়ে বাজে আলোচনার মধ্যে। ভালোবাসা তো অনেকভাবেই বুঝতে পারা যায় ভালো না বাসাও, কিন্তু সব অনুমান কি সবসময় সত্যি হয়? অনেক সময় নিছক বন্ধুত্বকেই ভালোবাসা ভেবে অনেকে ভুল করে বসেন। অন্যের শুভকামনাকে হৃদয়ের আহ্বান মনে করে এগিয়ে যান। এমন ভুল আপনাকে বিব্রত করতে পারে, ব্যথিত করতে পারে, ব্যথা দিতে পারে। তবে ভালোবাসা বোঝার কিছু উপায় রয়েছে, কিছু কাজ যা অপর মানুষটি করলে আপনি বুঝতে পারবেন সে আপনাকে ভালোবাসে। মন খুলে কথা বলা, সে যদি যে কোনো সময় যে কোনো কথা নির্দ্বিধায় আপনার সঙ্গে বলতে পারে, তবে হতে পারে তা ভালোবাসার লক্ষণ। ধৈর্য ধরে একে অপরের কথা শোনা এবং বোঝার চেষ্টা করলে তার সম্পর্ক শুরু হওয়ার পূর্ব লক্ষণ হতে পারে। এভাবে সহজ সম্পর্ক থাকলে তা ভালোবাসার দিকে এগিয়ে যেতে পারে। পরস্পরের প্রতি সহানুভূতিশীল হলে তা ভালোবাসাকে এক ধাপ এগিয়ে নিয়ে যায়। বোঝাপড়া সম্পর্কের বন্ধন এবং ঘনিষ্ঠতার সূচক আমরা জানি। একে অপরের দৃষ্টিভঙ্গি বুঝতে পারলে তা হতে পারে সম্পর্কের সবুজ সংকেত। যখন কেউ একে অপরের অভিজ্ঞতা ও প্রয়োজনে এক হয়, তখন তাতে ভালোবাসা জন্ম নিতে পারে। সঠিক বোঝাপড়া সম্পর্ক টিকিয়ে রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গ্রহণযোগ্যতা, সম্পর্কের ক্ষেত্রে গ্রহণযোগ্যতার অভাব বিরক্তি এবং সম্পর্কের মধ্যে ঘনিষ্ঠতার অভাবের জন্ম নেয়। আপনি যেমন সেইভাবেই আপনাকে যদি সে গ্রহণ করে, আপনি যেমন, আপনার কোনো পরিবর্তন সে চাইছে না, বুঝবেন সেখানে ভালোবাসা আছে। যদি কেউ মোটা হয়, কালো হতে পারে, বেঁটে হতে পারে, সেখানে চেহারা, আকৃতি, রঙের কোনো আমাদের গুরুত্ব নেই। আপনি তো মানুষটিকে ভালোবেসেছেন মন দিয়ে, তার শরীরকে নয়। শরীরকে ভালোবাসলে কিন্তু সেটা প্রকৃত ভালোবাসা হলো না, মানুষটিকে ভালোবাসতে হবে। একে অপরের শক্তি এবং দুর্বলতাগুলোকে গ্রহণ করে নিলে তা অকৃত্রিম সম্পর্ক তৈরি করে। একে অপরের ব্যক্তিত্বের প্রশংসা করার অভ্যাসও সুন্দর সম্পর্কের লক্ষণ। পারস্পরিক লক্ষ্য এবং উচ্চাকাঙ্ক্ষার একে অপরকে সমর্থন করা উচিত। সুন্দর সম্পর্কের জন্যে একে অপরের ব্যক্তিগত স্থান এবং মতামতের প্রতি শ্রদ্ধা অপরিহার্য। দুজনেরই উচিত স্বচ্ছতা বজায় রাখা, ট্রান্সপারেন্সি সবসময় বজায় রাখুন। বি ট্রান্সপারেন্ট ইচ আদার। এবং সম্পর্কের ক্ষেত্রে একে অপরের প্রচেষ্টার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা। পারস্পরিক বিশ্বাস সম্পর্কের কাঠামোর মধ্যে বিশ্বাস ভিত্তিপ্রস্তর হিসাবে কাজ করে। এটি নিরাপত্তা এবং ঘনিষ্ঠতা বৃদ্ধি পায়। পারস্পরিক বিশ্বাস থাকলেও তা পরবর্তীকালে একটি সফল সম্পর্ক হিসাবে পরিচয় পেতে পারে। যদি দেখেন যে আপনার মধ্যে বিশ্বাস রয়েছে, তবে সেখান থেকে হয়তো ভালোবাসাও আসতে পারে। অপেক্ষা করুন, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ অ্যান্ড সি। পারস্পরিক শ্রদ্ধা, সত্যিকারের প্রেমে উভয় অংশীদার একে অপরের ব্যক্তিত্ব, মতামত এবং অনুভূতিকে স্বীকৃতি দেয়, মূল্য দেয়। তারা বিচার ছাড়াই শোনে এবং একে অপরের চাহিদা ও ইচ্ছার জন্যে বিবেচনা দেখায়। সত্যিকারের ভালোবাসায় সম্মান মানে পরস্পরকে দয়া ও সম্মানের সাথে আচরণ করা, এমনকি মতবিরোধের মধ্যেও গভীর সংযোগ স্থাপন করতে হবে। সত্যিকারের ভালোবাসা এমন একটি সংযোগকে উৎসাহিত করে যা অতিমাত্রায় অতিক্রম করে। এটি এমন একটি বন্ধন যা প্রায়শই একে অপরের মূল্য, মান, বিশ্বাস এবং জীবনের লক্ষ্যগুলি বোঝার সাথে জড়িত। এই সংযোগটি সাহচর্যের অনুভূতি তৈরি করে, যেখানে উভয় অংশীদার মনে করে যে তারা একই দলে রয়েছে, সাধারণ স্বপ্নের দিকে কাজ করে। বিশ্বাস ও সততা, এটি খুবই গুরুত্বপূর্ণ। বিশ্বাস হলো সত্যিকারের ভালোবাসার ভিত্তি। এর অর্থ একে অপরের সততায় বিশ্বাস করা
এবং একে অপরের উদ্দেশ্যের প্রতি বিশ্বাস রাখা, সততা, এই বিশ্বাস লালন পালন, একে অপরের সাথে সত্যবাদী হওয়া বন্ধনকে শক্তিশালী করে। এমনকি মাঝে মাঝে সত্যের মুখোমুখি হওয়া কঠিন হলেও সহানুভূতি হন। সহানুভূতি হলো একে অপরের অনুভূতি গভীরভাবে বোঝার ক্ষমতা। সত্যিকারের প্রেমে অংশীদাররা একে অপরের দৃষ্টিভঙ্গি, অনুভূতি এবং প্রয়োজন বোঝার চেষ্টা করে, সমর্থন এবং সমবেদনা প্রদান করে। সহানুভূতি পার্টনার বা অংশীদারদের একে অপরের সাথে আরও ধৈর্যশীল, আরও সহনশীল হতে সাহায্য করে। ভালোবাসায় ধৈর্য রাখতেই হবে। শর্তহীন সমর্থন, ভালোবাসার মধ্যে কোনো শর্ত থাকলে চলবে না। সত্যিকারের ভালোবাসা মানে একে অপরের পাশে দাঁড়ান। সাফল্য বা ব্যর্থতা, সুখ বা দুঃখ, সত্যিকারের প্রেমের অংশীদাররা শর্ত বা সংরক্ষণ ছাড়াই একে অপরের উচ্চ এবং নিম্ন সমর্থন করেন। ভালো হতে পারে, খারাপও হতে পারে তার জীবনে, আপস অ্যান্ড ডাউনসও আছেই। সব কিছু মেনে নিতে হবে যে একজন মানুষের, তারা সত্যিকারের লাইফ পার্টনার, যারা তাদের জীবনে আপস অ্যান্ড ডাউনস মেনে নেবেন। প্রতিশ্রুতিবদ্ধতা হলো একসাথে থাকার এবং সম্পর্কে কাজ করার জন্য একটি সচেতন পছন্দ, এমনকি চ্যালেঞ্জিং সময়ও, যেটি আগে বললাম। Each and every person's had his good time or bad times. So please accept all the times. এটা শুধু আনুগত্য সম্পর্কে নয়, এটি সম্পর্কে সক্রিয়ভাবে বিনিয়োগ এবং এটি লালন সম্পর্কে। সত্যিকারের ভালোবাসা প্রায়শই ব্যক্তিগত বৃদ্ধি, আত্ম উন্নতিকে উৎসাহিত করে। একটি প্রেমময় সম্পর্কের পার্টনাররা একে অপরের আরও ভালো ব্যক্তি হতে অনুপ্রাণিত করে, একে অপরের উচ্চাকাঙ্ক্ষাকে সমর্থন করে, একে অপরের তাদের পূর্ণ সম্ভাবনার পৌঁছাতে সাহায্য করে। গ্রহণযোগ্যতা রাখতে হবে। গ্রহণ মানে একে অপরের ত্রুটি, যেটি বললাম, অসম্পূর্ণতা, অপূর্ণতা আলিঙ্গন করা। সত্যিকারের ভালোবাসা এক ব্যক্তিকে পরিবর্তন করার চেষ্টা করে না, কিন্তু যারা তার জন্যে তাদেরকে গ্রহণ করেন, স্বীকার করে যে কেউই নিখুঁত নয়। তাই আপনি যখন আর নিরাপত্তা বা আরাম, আপনি যখন এর সাথে থাকেন, তখন আপনি স্বাচ্ছন্দ্য, আরাম এবং নিরাপত্তার অনুভূতি অনুভব করতে পারেন। আপনি বিচার বা সমালোচনার ভয় ছাড়াই আপনার খাঁটি হতে পারেন। সাধারণ বাড়ির অনুভূতি থাকে, এমন একটি জায়গা থেকে আপনি বোঝা বা গৃহীত হন। তাই ভালোবাসার মানুষটিকে থাকুন, ভালো রাখুন এবং ভালোবাসায় থাকুন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এবং যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কারণ আপনাদের সাপোর্ট ছাড়া আমার চ্যানেলের গ্রোথ সম্ভব নয়। আবার ধন্যবাদ।